হ্যালো শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর তোমরা ভালো থাকো সেটাই তো আমি চাই। তোমাদের সুন্দর জীবন তোমরা গড়ে তোলো তোমাদের অধ্যবসায়ের মাধ্যমে, তোমাদের পাংচুয়ালিটির মাধ্যমে, সেটাই প্রত্যাশা করি। এবং তোমরা তোমাদের এই অধ্যবসায়ের মাধ্যমে শুধু নিজের জীবন না, নিজের পরিবারকেও আলোকিত করো, সমাজকে আলোকিত করো। আচ্ছা, যা হোক, আজকে আর বেশি কথা নয়, চলো তোমাদের জন্য আবারও আমি একটা নতুন প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা বা চাকরি খুঁজছো, ওভারঅল সবার জন্যই, কিন্তু ওদের জন্য একটু বিশেষ গুরুত্বপূর্ণ। চলো দেখো, আমি প্রথমে একটি বাক্য লিখেছি, শি কেম টু মি ডান্সিং। কি লিখেছি? শি কেম টু মি ডান্সিং, অর্থাৎ সে আমার কাছে আসলো কিভাবে? নাচতে নাচতে, তাক ধিন 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 তাকা তাক, নাকি? না না, যেমনই ধরো ব্রেক ডান্স বা যেভাবে বলো না কেন, নাচতে নাচতে আসলো সেই আমার কাছে। অর্থাৎ সি কেম টু মি, সে মানে কি? মেয়েটি আমার কাছে। সে বলতে মেয়েটি কেন বললাম? কারণ সে তো জানো প্রোনাউন মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, এই জন্য বললাম যে সে আমার কাছে কি নাচতে নাচতে আসলো। তোমাদের জন্য আজকে কোশ্চেন হচ্ছে, এই ডান্সিং শব্দটা এই বাক্যে কোন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বসেছে কোন পার্ট অফ স্পিচ হিসাবে? এটা কি অপশন এ পার্টিসিপল হিসেবে বসেছে, নাকি অপশন বি অ্যাডভার্ব হিসেবে বসেছে, নাকি অপশন সি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, নাকি ডি অপশন হবে ভার? কোনটি সঠিক উত্তর? দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর যদি না হয় তাহলে তো আমি আছি, মেহনা, আমি বলে দেবো সঠিক উত্তর।